ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি, আমি নাস্তা খাই, ঠিক তেমনি যোগা, মেডিটেশন এগুলোও যে কতটা ইম্পর্টেন্ট সেটা মানুষকে জানানোটা আমার কাছে মনে হয় যে খুব জরুরি। সোহানা সাবা একসঙ্গে অনেক কিছু করেন। আমি শুরুতে ইন্ট্রোডাকশনে বলছিলাম তিনি একজন চমৎকার অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, উপস্থাপক, মডেল। এবং এই যে ইয়োগা দেবার যে একটা প্রয়াস, আমি ইয়োগা দিয়ে শুরু করলাম এই জন্য কারণ মানুষের জীবনে ইয়োগাটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এটা আপনার যে শর্ট ভিডিওগুলো আমরা দেখি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে, সেটা থেকে আমি অনুপ্রাণিত হই। সো আমি একটু যাবো যে মেন্টাল হেলথের জন্য ইয়োগা কতটা ইম্পর্টেন্ট। আসলে আমি এটা নিয়ে বারবার বলতে চাই, মানুষকে জানাতে চাই, একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন মানুষকে দিতে চাই। সেটা হচ্ছে গিয়ে যে আমরা প্রথমেই মনে করি যোগা মানে হচ্ছে কি কিছু আসানা, মানে কিছু হ্যাঁ, আসন দেখি, আমরা কিছু হ্যাঁ। পশ্চার দেখি, কিন্তু যোগা মানে কিন্তু শুধুমাত্র কিছু পশ্চার না। যোগার মোট 8টা পার্ট আছে, 8টা পার্টের মধ্যে একটা শুধুমাত্র পার্ট হচ্ছে আমরা যেই পার্টটা দেখি, আসানা। তো যোগা আসলে মোর দেন ফিজিক্যাল এক্সারসাইজ, এটা হচ্ছে কি আসলে একটা মেন্টাল হেলথ নিয়ে কাজ করা। হুম, হুম, এবং হুম। আমি যদি আমার মাসল নিয়ে কাজ না করি, আমার মাসলটা যখন স্টিভ হয়ে যাবে, আমার মাসল কিন্তু আমার হাড্ডি, আমার শরীরের প্রোটেকশন দেয় মাসল। সো আমি হুম, যখন মাসলকে নিয়ে কাজ করি না, আমাদের মেয়েরা বিশেষ করে এবং ছেলেরা যখন কায়িক পরিশ্রম কমিয়ে দেয়, তখন কিন্তু মাসল গুলো আস্তে আস্তে উইক হয়ে পড়ে, যার কারণে হুম, আমার হাড্ডির উপরে ওটার প্রেশার পড়ে, আমার হাঁটু ক্ষয়ে যায়, আমাদের পিঠে ব্যথা করে, কাঁধ ক্ষয়ে যায়, মানে হাড্ডি ক্ষয়ে যায় বলে না সিনিয়ররা, হুম, হুম, হুম। কোমরে ক্ষয়ে গেছে। এগুলো সব কারণই হচ্ছে গিয়ে আসলে আমি কায়িক পরিশ্রমটা প্রপারলি করছি না। একটা হচ্ছে গিয়ে কায়িক পরিশ্রম করছি, হেঁটে যাচ্ছি, জিমে যাচ্ছি, ব্যায়াম করছি, সেটা না, প্রপারলি প্রত্যেকটা মাসেলকে নিয়ে কাজ করা। এবং হুম, সেটার ইজি ওয়ে হচ্ছে গিয়ে ওই যে আসানা, যেটা আমরা যোগার একটা পার্ট করি। যোগার অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে গিয়ে প্রাণায়ামা, মানে হচ্ছে গিয়ে ব্রিদিং। তো হুম, একটা এই অক্সিজেনটা প্রপারলি আমরা নিতে এবং ছাড়তে পারি না, এবং কোথায় কোথায় কি করে নিতে হবে সেই টেকনিকটা জানি না। সেই টেকনিকটা যদি জানি, তাহলে আমাদের আহ, শরীরের অর্ধেক প্রবলেম কমে যাবে। এবং আমি আমি যদি যদি খুব স্ট্রেসড হয়ে থাকি, আমি যদি খুব কোন একটা টেনশন আমার হুম, সামনে কাজ হুম। করছে, হয় না যে কোন একটা টেনশনের জিনিস কাউকে দেখে ভয় পাই, সে যখন সামনে এসে দাঁড়ায় তখন আমাদের কি হয়, হার্টবিট বেড়ে যায়, আমাদের এক্স্যাক্টলি। আমরা ফ্রিজ হয়ে যায়, আমরা জানি না যে এরপরে কি করব। ব্রিদিং টেকনিকটা যদি আমরা জানি, এরকম মোমেন্ট আমাদের ইউজুয়ালি আসবে না। আর যদি আসেও, এই ব্রিদিং টেকনিকের মধ্যে আমরা সেই মোমেন্টটাকে কাটিয়ে ফেলতে পারবো। হুম, হুম, হুম। তারপরে হচ্ছে গিয়ে মেডিটেশন। মেডিটেশন 3টা পার্ট নিয়ে কিন্তু মেডিটেশন, এই যে ধ্যানা, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এবং আমি না যত আগে র্যান্ডম অনেকে অনেক কিছু আইডিয়া দিতাম কি করা উচিত, কারণ আমার লাইফটা, আমি ছোটবেলা থেকে নাচ করেছি, অভিনয় করেছি, এগুলোই করেছি। যা হুম, কিছু শিখেছি জীবনে, ডিরেকশন দেয়া থেকে শুরু করে, স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে, বই লেখা থেকে শুরু করে, সবকিছু কিন্তু এই অভিনয়কে ঘিরেই আসলে। তো এর বাইরে কোনো কিছু শিখিনি, কিন্তু আমার লাইফ আমাকে অনেক অদ্ভুত জার্নির মধ্যে দিয়ে নিয়ে গেছে। সো মেয়েলি প্রবলেম গুলো, বা মেয়েদের মানুষের সাইকোলজি গুলো, যেহেতু আমরা অভিনয় করি, আমাদের মানুষের সাইকোলজির জায়গাটা একটা ইন্টারেস্ট থাকেই এই প্রত্যেকটা জায়গায়। এবং আমি খুব সেন্সিটিভ, আমি প্রত্যেকটা মানুষকে ফিল করি একদম তার মতো করে, যার হুম, কারণে হুম। প্রত্যেকটা জায়গায় আমার খুব ইন্টারেস্ট অনেক আগে থেকে মানে ছিল। কিন্তু আমি যখন ভেরি রিসেন্টলি আমি এগুলো নিয়ে কাজ করছি, গত ধরো মেডিটেশন তো করছি আমি প্রায় 18 বছর, কিন্তু যোগার নিয়ে আমি খুব ডেপথ নিয়ে কাজ করছি 2 বছর। এই 2 বছর যখন আমি কাজ করতে যাচ্ছি, এবং আমার আগের এক্সপিরিয়েন্স, সব জায়গা থেকে মনে হচ্ছে মেয়েদের মেন্টাল হেলথ এবং সেটার সাথে কোলাবোরেট করে ফিজিক্যাল হেলথ, যেটাকে আমি যোগা আসানা বলছি, এগুলোকে কোলাবোরেট করা খুব জরুরি। এবং এগুলোর কতটা গুরুত্বপূর্ণ জীবনের সাথে, আমি যেমন ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করি, আমি নাস্তা খাই, ঠিক তেমনি যোগা, মেডিটেশন এগুলোও যে কতটা ইম্পর্টেন্ট সেটা মানুষকে জানানোটা আমার কাছে মনে হয় যে খুব জরুরি। একদম এবং আমি আমার যারা শুনছি। কোর্স হ্যাঁ। করে, তারা যখন হয় না যে একটা মন খারাপ নিয়ে আসে, এবং কোর্সটা করার পরে তারা যে কনফিডেন্স নিয়ে বের হয়, এবং তারা যখন বলে যে সাবা এটা আরো মানুষের জানা উচিত, আরো মানুষের করা উচিত,
তখন না আমার খুব ভালো লাগে, মানে তুমি যখন কাউকে চার্জ আপ করবে, তুমি কাউকে চার্জ দিবে, সেই চার্জের কিছুটা কিন্তু তুমিও আবার সাথে সাথে পাবে, পজিটিভ পজিটিভ এনার্জিটা পজিটিভ কিন্তু থাকে ভাইবটা যে না। তুমিও হ্যাঁ পাবে। তো হ্যাঁ, ওই পজিটিভ ভাইবটা যে থাকে। আদান প্রদানটা হয় না, ওইটা একটা চমৎকার এক্সপিরিয়েন্স, মানে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় আরো মানুষকে জানাই, আরো মানুষকে আমার সাথে ইনভলভ করি।